বাজেটের চড়া শুল্ক আর করের উত্তাপে পুড়ছে দেশের বিকাশমান বেকারি খাত। নতুন বাজেটে ময়দা, চিনি থেকে মোড়কীকরণের প্লাস্টিক ও কালি সবকিছুর আমদানি খরচ এক লাফে বেড়ে যাওয়ায় বড় সংকটে উদ্যোক্তারা। ভোক্তা পর্যায়ে অসম মূল্য দূর করতে মূল্য অনুযায়ী এসব পণ্যের শুল্ক নির্ধারণের পরামর্শ খাত সংশ্লিষ্টদের। সকালের নাস্তা ও বিকেলের আড্ডায় প্যাকেটজাত খাবারের পাশাপাশি ওভেন থেকে বের হওয়া গরম লাইভ বেকারির পণ্যের চাহিদা এখন তুঙ্গে। ভোক্তা চাহিদা বাড়লেও মাঠ পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যাংক ঋণের জামানত জটিলতায় ভুগছেন পুঁজি সংকটে। আবার কাঁচামাল আমদানিতে চড়া শুল্ক ও ভ্যাটের কারণে মাঝপথেই ঝরে যাচ্ছে বেকারি শিল্পের অনেক ছোট উদ্যোগ। 2026-27 অর্থবছরের বাজেটে গমে 10, চিনিতে 25 ও পাম অয়েলে 22.5% শুল্কের সঙ্গে প্যাকেজিং সামগ্রীতে সর্বোচ্চ 32% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া মজুরি ও গ্যাস বিদ্যুতের দাম বাড়ায় বিপাকে বেকারি ব্যবসায়ীরা। ঢালাও আমদানি শুল্ক ও কর্পোরেট ট্যাক্স না রেখে কর পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আমাদের লাক্সারি থাকলে সেটা আরও বাড়িয়ে দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম যারা বেসিক কমোডিটি বা বেসিক ফুড নিয়ে কাজ করছে তাদের কর্পোরেট ট্যাক্সটা অবশ্যই বি লোকড ইনটু 5 থেকে 20 টাকা পর্যন্ত যেটা আছে এটা একেবারে ট্যারিফ ফ্রি করে ফেলা হোক। এরপর ধরেন 20 থেকে 30 টাকার জন্য আপনি ট্যারিফ ইম্পোজ করলেন 2.5%। হায়ার সেগমেন্ট আপনি হায়ার ইম্পোজ করছেন, লোয়ার সেগমেন্ট আপনি 0 করে দিচ্ছেন। সো আপনার কিন্তু পোর্টফোলিও টার্গেট অ্যাচিভ হবে, কিন্তু এখান থেকে কনজিউমার বেনিফিট হবে। শুল্কের বোঝা ও উৎপাদন খরচের চাপ দিন শেষে পড়ছে ক্রেতাদের উপর, যা মূল্যস্ফীতির বাজারে আরেক দফা বাড়াচ্ছে জীবনযাত্রার ব্যয়। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।